আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের প্রথম 3টি আয়াত কি কারণে নাজিল হয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখযোগ্য ইবনে কাসির তাফসিরে বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবীগণ বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটি উত্তম কাহিনী, উত্তম একটি ঘটনা বর্ণনা করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের প্রথম 3টি আয়াত নাজিল করেন বা অবতীর্ণ করেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইহার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে কিতাবের সুস্পষ্ট আয়াত। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আমি আরাবিক ভাষায় অর্থাৎ আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই কোরআন ওহীর মাধ্যমে নাজিল করে উত্তম একটা কাহিনী, উত্তম একটি ঘটনা বর্ণনা করছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর এ সম্পর্কে তুমি ইতিপূর্বে অবহিত ছিলে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম একটা ঘটনা, উত্তম একটা কাহিনী এই পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম ওহীর মাধ্যমে নাজিল করে উত্তম ঘটনাটি জানিয়েছেন, শুনিয়েছেন। যেহেতু এ সম্পর্কে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনোই ধারণা ছিল না।